আইপিএলের শিরোপা কার হাতে উঠবে তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা। আজ চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে ১৭তম আসরের শিরোপার লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল। আইপিএল ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স ৩বার এবং সানরাইজ হায়দ্রাবাদ ২বার ফাইনাল খেলেছে। প্রতিবারই এই দুই দলে ছিলেন একজন করে বাংলাদেশি। এইবারই প্রথম কলকাতা ও হায়দ্রাবাদ ফাইনাল খেলতে নামছে, যেখানে কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই। এর আগে ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা উঠিয়ে ধরেছে কলকাতা নাইট রাইডার্স। দুবারই দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাকিব আল হাসান। ২০১২ থেকে ২০১৪ সালে বেশি সফল ছিলেন সাকিব। টানা ৭ মৌসুম কলকাতায় কাটিয়ে ২০১৮ সালে সাকিব পাড়ি জমান সানরাইজ হায়দ্রাবাদে। সেখানে প্রথম মৌসুমেই দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আইপিএলে সফল বাংলাদেশি আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই শিরোপাজয়ী দলের সদস্য হয়ে যান তিনি। শুধু তাই নয়, সেবার ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে প্রথম ও একমাত্র বিদেশি হিসেবে আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটি নিজের করে নেন।